আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি যে এইচএসসি আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে, 31 নম্বর অঙ্কে বলেছে এই যে এইখানে এ প্লাস বি তার উপরে নট, আবার সি প্লাস ডি তার উপরে নট, এবং এ প্লাস বি এটা ব্র্যাকেটের মধ্যে, এটা ব্র্যাকেটের মধ্যে, আবার টোটাল আর একটা ব্র্যাকেট দিয়ে এ, মানে এ টোটালের উপরে। এইটাকে যদি সরল করতে চাই প্রথমে আমাদের এই নটগুলা ভেঙে আলাদা করতে হবে। এই নট বলতে বোঝায় এই এ এবং বি দুইটাকে বাধা আছে, তাহলে বন্ধন আগে কাটতে হবে। এই মাঝখানের এই নটটা ভেঙে দুই খণ্ড, অর্ধেক এ এর উপরে দিব, অর্ধেক বি এর উপরে দিব। হ্যাঁ, দেয়া যাবে, কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইনটু হবে, অর থাকলে অ্যান্ড হবে, তাই না? এটা নর আছে, আমরা আলাদা আলাদা করে এর উপরে আলাদা নট দিলাম, বি এর উপরে আলাদা নট দিলাম। প্লাস ছিল, এখানে ইনটু হবে, ইনটু দিলেও হয়, না দিলেও হয়। আবার এখানে অনুরূপ সি নট ডি নট আলাদা করব, সি নট ডি নট আলাদা করলাম এবং এই ব্র্যাকেটটা দিলাম, অর্থাৎ আমাদের এই দুইটা ব্র্যাকেটই কিন্তু তুলে দিলাম এই নটটা ভাঙার কারণে, এবং এই টোটাল ব্র্যাকেট দিয়ে ইয়ে দিলাম। এখন কি করব? এখন আমরা এই ব্র্যাকেট তোলার জন্য এটার সাথে এ গুণ করব, এটার সাথে এ গুণ করব। এটার সাথে যদি এ গুণ করি কী হবে? এ ইন্টু এ নট বি নট এটা হবে, প্লাস এটার সাথে এটা গুণ করলে এ সি নট ডি নট এটা হবে। আচ্ছা, এইবার এইখানে কিন্তু এ ইন্টু এ নট সমান কিন্তু জিরো, এ ইন্টু এ নট সমান কিন্তু জিরো, তাহলে জিরো ইন্টু বি নট সমান জিরো, তাই না? আচ্ছা, এ ইন্টু এ নট সমান জিরো, এটা গুণ করলে জিরোর সাথে যাই গুণ করি জিরো, প্লাস এ নট এ যা আছে তাই রাখতে দিলাম, জিরোর সাথে এটা যোগ করে এটাই হবে এ সি নট ডি নট, এটাই উত্তর হবে, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমরা আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরবর্তী ক্লাসে কি আলোচনা করবে একটু দেখে যায়। পরবর্তী এই যে এই 32 নম্বর অঙ্ক হচ্ছে এইটা অনেক সহজ, আমি সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।